বগুড়ার মানুষের জন্য সুখবর, রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অধিগ্রহণ সমাপ্ত। আগামী নভেম্বর ডিসেম্বর নাগাদ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডবল গেজের যে রেল যোগাযোগটি, এটি উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইনশাআল্লাহ। এবং বগুড়া রেল স্টেশনে আমাদের একটি কন্টেইনারের ডিপো হবে, এবং যেখান থেকে বগুড়ার মানুষ সরাসরি রেলের মাধ্যমে কন্টেইনার মংলা এবং চট্টগ্রাম স্থলবন্দরে নৌবন্দর আপনার পাঠিয়ে দিতে পারবে। আজকে বগুড়ার এই দিনটি ঐতিহাসিক, আমি এই কারণেই বলবো, আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলছি, বাংলাদেশে মোট 46টি মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে। আজকে যে 3 জন মন্ত্রী আমরা এখানে মঞ্চে উপস্থিত রয়েছি, আমরা এই 3 জন মিলে 9টি মন্ত্রণালয় বা বিভাগের নেতৃত্ব দিই। মানে 46টি মন্ত্রণালয়ের মধ্যে 9 মন্ত্রণালয় নিয়ে আজকে কিন্তু আপনারা এখানে বসে আছেন। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে 3টি মন্ত্রণালয়, সড়ক সেতু মন্ত্রীর কাছে 2টি মন্ত্রণালয়, আমার কাছে 1টি মন্ত্রণালয় এবং 1টি বিভাগ। এই 9টি মন্ত্রণালয় বা বিভাগ আজকে চেম্বারের অনুষ্ঠানে আসছে। সেই কারণে বগুড়া চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইতিহাসে আজকের দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বগুড়া শহরের রেল লাইনটি আমাদের জন্য একটি ক্যান্সার। এই রেল লাইনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন, এবং রেল লাইনের ওপর দিয়ে একটি ওভারপাস হবে। এ ব্যাপারে সড়ক বিভাগ কাজ করছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে ডিজাইন এবং টেন্ডারে আসলে আপনার বগুড়ার ওভারপাসের মাধ্যমে বগুড়ার বুক ছেড়ে যাওয়া রেল লাইনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বগুড়া শহরের করতোয়া নদী, এই অঞ্চলের মানুষকে আমরা কখনো ভেবে দেখেছি যে এই খরস্রোতা করতোয়া নদীতে পানি নেই কেন? পানি নেই কারণ একটা, গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজের নিকট বাঙালি নদীর ওখানে বাঁধ তৈরি করে পানির প্রবাহটি বন্ধ করা রয়েছে, যেটি ইতিমধ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ে ইতিমধ্যেই 1100 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে বাঙালি নদীর ওখান থেকে 3 কিলোমিটার নদী পুনঃখনন করে একদম ওখান থেকে শুরু করে বগুড়া সীমানা পর্যন্ত করতোয়া নদী পুনঃখনন হয়ে শহরের মধ্যে নদীর 2 পাশে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহী প্রস্তাবটি দিয়েছেন, সৌন্দর্য বর্ধন রাস্তা তৈরি করে এবং খরস্রোতা নদীকে পুনরায় স্রোতধারায় পরিণত করা হবে ইনশাআল্লাহ। সড়ক বিভাগের অনেকগুলি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বগুড়ার অনেকগুলো বিষয় দৃশ্যমান হয়েছে, কিছু বিষয় দৃশ্যমানের অপেক্ষায় রয়েছে। যেমন বগুড়া নওগাঁ রাস্তা 6 লেনে রূপান্তরিত হচ্ছে। মোকামতলা থেকে জয়পুরহাটের হিলি রাস্তা পর্যন্ত 6 লেনে রূপান্তরিত হচ্ছে। বগুড়া থেকে নাটোর পর্যন্ত রাস্তাটি 4 লেনে রূপান্তরিত হবে। হাইওয়েতে শেরপুরের মানুষের যে জনদুর্ভোগ, বনানী এবং মাটিডালি, এই 3টি জায়গায় এলিভেটেড বা উড়াল রাস্তা নির্মিত হবে, যার মাধ্যমে এই 3 এলাকার যানজটের সমস্যার সমাধান হবে। বাইপাসটি 4 লেন হবে, গাবতলীতে বাইপাস হবে, মোকামতলাতে নতুন একটি বাইপাস হবে, এবং এই কাজগুলি দ্রুত বাস্তবায়ন করবার জন্য বগুড়ার সড়ক বিভাগকে কষ্ট করে যেতে হতো রংপুর। আজকেই মাননীয় মন্ত্রী বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ নিয়ে বগুড়া সড়কের জোন অফিসের উদ্বোধন করবে, এই কাজগুলি দ্রুত বাস্তবায়ন করবার জন্য।